এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে যে উদ্দেশ্যে ভিডিওটি করা সেটা হচ্ছে একটা মেকআপের ভিডিও বলতে পারো, মানে কি প্রোডাক্ট আমি ইউজ করি এসব। কারণ হচ্ছে আমি গত দুটো তিনটে ভিডিও বানিয়েছিলাম আমার বান্ধবীর বিয়ের সময়, যেগুলো গেট রেডি উইথ মি, মানে ফর বান্ধবীর আশীর্বাদ, বান্ধবীর গায়ে হলুদ, বান্ধবীর বিয়ে এইসবেরতে। তো সেখানে আমার একজন ভিউয়ার্স গীতিকা নাথ, সে আমাকে কমেন্টস করে বলেছে, প্রথমে কোশ্চেনটা যেটা করেছে সেটা হচ্ছে মানে আমি যেটা প্রাইমার শেড ইউজ করেছিলাম ওখানে মেকআপের জন্য, তো প্রাইমার শেডটা কি। তো সেটার আমি রিপ্লাই দিয়েছিলাম। তারপরে আরও কোশ্চেন সে করেছে। তারপর কোশ্চেনটা হচ্ছে আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো স্ক্রিনশটটা। দিয়েছে হচ্ছে তোমার স্কিন টাইপ কি আর কি প্রোডাক্ট ইউজ করেছো একটু বলো প্লিজ। তো এতগুলো মানে কমেন্টের রিপ্লাই তো আর দেওয়া যায় না একসাথে, তো ভাবলাম আমি একটা আলাদা করে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিই। সেটা মনে হয় গীতিকারও হেল্প হবে, প্লাস যারা জানতে চাও আমি কি ইউজ করেছি ডিটেলসে, যেহেতু আমি কিছু বলিনি, তো সেই জন্য ভিডিওটি করা। আর আগে বলে দিচ্ছি যেগুলো প্রোডাক্ট আমি ইউজ করি বা ইউজ করেছি সেগুলো সমস্ত কিছু আমার পার্সোনাল চয়েস বলতে পারো, যেগুলো আমার স্কিনে স্যুট করে বা আমার ভালো লাগে, নিজে ট্রাই করে আমার ভালো ভালো লেগেছে সেগুলো ইউজ করছি, কোনো প্রমোশনাল না। আগেই বলে দিচ্ছি, কারোর স্কিনে যদি স্যুট হয় যে তোমারও হবে সেটা কিন্তু না। তুমি আগে ইউজ করো, তুমি মনে করো যদি হ্যাঁ আমার স্কিন এটা স্যুট করছে, তাহলে তুমি ওটাকে কন্টিনিউ করো। আদারওয়াইজ যদি মনে করো যে হ্যাঁ সেও ইউজ করেছে আমি করবো, নিশ্চয়ই কারোরটা দেখে তো কেউ শেখে, তো করব। করার পরে যদি মনে করছো যে হ্যাঁ এটাও আমার জন্য ভালো, তো সেটা তোমরাও ইউজ করতে পারো। এই যে আমি প্রোডাক্টগুলো ইউজ করি, আমি তোমাদেরকে বলবো ঠিকই যে আমি এগুলো প্রোডাক্ট ইউজ করি, আর তোমাদেরকে বলছি না যে এগুলোই তোমরা ইউজ করো। আমার যেটা স্কিনে স্যুট করে বা আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও ইউজ করতে পারো যদি মনে করো তোমাদের স্কিনে মানে ভালো স্যুট করেছে বা তোমাদের ইউজ করে ভালো লেগেছে, তোমরা এটা নিশ্চয়ই করতে পারো। হ্যাঁ, কিন্তু ট্রাই তো করতেই পারো একবার। তো চলো ভিডিওটিকে আরম্ভ করি। আমি প্রোডাক্টসগুলি সমস্ত একটা এরকম বাস্কেটের মধ্যে নিয়ে এসেছি, যাতে আমার সুবিধা হয়। মানে যেগুলো যেগুলো আমি ইউজ করি, খুব বেশি নেই আমার প্রোডাক্ট নেই, যেগুলো নর্মালি ইউজ করা হয় সেগুলোই। তো সবার প্রথমে আমি বলি, মেকআপের আগে তো যেহেতু আমাদের স্কিনটা ক্লিয়ার থাকা দরকার, তো তার জন্য তো একটা ফেস ওয়াশ লাগবে। আর ফেস ওয়াশটা যার যেটা পছন্দ, যার যেটা স্কিন টাইপ সেটাই করতে পারো। আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটাই ফেস ওয়াশ ইউজ করি। তারপরে আসে একটা ময়শ্চারাইজার, ভালো ময়শ্চারাইজার। যেহেতু এখন ড্রাই স্কিন সবারই একটু মানে হয় আর কি, এই সিজনটা উইন্টার, প্লাস তারপরে যেটা একটা মানে এখন ড্রাই সব দিকে একটু হাওয়া বেশ, তো এটার জন্য আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ময়শ্চারাইজারটা, সেটাফিলের ডেইলি অ্যাডভান্স আলট্রা হাইড্রেটিং লোশন। আমার স্কিন টাইপ কম্বিনেশন বলতে পারো, কারণ ঠান্ডার দিনে খুব ড্রাই হয় আমার স্কিন, গরমের দিনে আমার স্কিন প্রচণ্ড অয়েলি। এটার পরে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে বিউটির রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। এই যেটা দেখে নাও, এটার শেডটা জিজ্ঞেস করেছিল আমাকে, তো এটার শেড হচ্ছে 01 ন্যাচারাল টিন্ট। এই যে হাইলাইটিং বেস, মানে স্কিনে একটা খুব সুন্দর একটা গ্লোয়িং ফিনিশ দেয়। প্রাইমারে পরে আসছি আমি, না সেরকম কনসিলার ইউজ করি না, কারণ মানে আমার দরকার পড়ে না এখন অবধি। যদি কোনো দিন ডার্ক সার্কেল পড়ে তো নিশ্চয়ই ইউজ করব, তো এখন অবধি আমার লাগে নাই। তো এটার পরে হলো ফাউন্ডেশন, যেটা আমি ইউজ করি, এটা হচ্ছে এই সুইস বিউটিরটা। তো এটা হচ্ছে সুইস বিউটির হাই পারফরমেন্স ফাউন্ডেশন উইথ ভাইটামিন সি অ্যান্ড নায়াসিনামাইড। এটা হচ্ছে লাইট ওয়েট, ওয়াটার রেসিস্ট্যান্ট, এটা আর নন ক্রিজিং। এটা লেখা আছে ফর অল স্কিন টাইপস। আর এটার শেডটা হচ্ছে 04 ন্যাচারাল নিউড। তোমরা তোমাদের স্কিন টাইপ হিসাবে শেডটা চুজ করবে, স্কিনের শেড হিসাবে চুজ না করে তাহলে কিন্তু স্কিনটা খুব বাজে লাগে দেখতে, কারণ কালার তখন পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তো আমার শেডটা এটা, তো আমি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম পারচেস এই ফাউন্ডেশনটা। আর তার আগে না আমি মেবলিনে যেটা ফাউন্ডেশন সেটা ইউজ করেছিলাম, সেটাও আমার ভালোই লেগেছে। তো আমি ভাবলাম একটু একটু ট্রাই করি অন্য কিছু, তো আমি এটা অর্ডার দিয়েছিলাম এইবার। তো এটা আমার নতুন পারচেস, খুবই ভালো ফাউন্ডেশন। এটাও এগেইন ময়েশ্চার তোমাকে দিবে, একটা গ্লোয়িং ফিনিশ দিবে, ভালো লেগেছে আমার, ইউজ করে তোমরা ইউজ করতে পারো। আমি আইশ্যাডো প্যালেট একটা ইউজ করেছিলাম, তো আইশ্যাডো প্যালেট না আমার কাছে এখন বর্তমানে একটা বাড়িতে আছে, তো সেটা আমি লিঙ্কটা যদি পাই আমি শেয়ার করে দেবো। সেখানে টোটাল ছিল হচ্ছে 60টা শেডস, মানে ভাবতে পারো একটা আইশ্যাডো প্যালেটে, মানে আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইস ছিল, কিন্তু সেটা আমি অনেক বছর আগেই কিনা ওইটা। লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা নিয়ে নিতে পারো। তারপরে হলো এটা সুইস বিউটির, কালার উঠে গেছে দেখা যাচ্ছে না যদিও। এটা হচ্ছে সুইস বিউটির প্রো ব্লাশ অ্যান্ড হাইলাইটার। এটা এটা হচ্ছে ব্লাশ অ্যান্ড হাইলাইটার, দেখে নাও তোমরা। এই সাইডটা যে আছে, এই সাইডটা হচ্ছে একটা ম্যাট ফিনিশ, ঠিক আছে, পিচ কালার, লাইট পিঙ্ক আর একটু
ডার্ক পিঙ্ক, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। আর এটা হচ্ছে একটু শিমারি টাইপ, দেখতেই পাচ্ছ একটু শিমারি টাইপ। এটা হচ্ছে পিচ কালার, এটা হচ্ছে পিচ কালার, এটা হচ্ছে লাইট পিঙ্ক, আর এটা হচ্ছে একটু ডার্ক পিঙ্ক। আর মধ্যে দুটো যে আছে এই দুটো হচ্ছে হাইলাইটার। অ্যাজ এ হাইলাইটার বা অ্যাজ এ আইশ্যাডো কিন্তু এই দুটো ইউজ করা যায়। মানে কোনো সময় ধরো তুমি একটু বের হলে দিনের বেলা জাস্ট একটু শিমারি লুক চাও মানে চোখের উপরে, তখন এই দুটোকে, আমি তো মাঝে মাঝে এই দুটোকে চোখের উপরে দিয়ে চলে যাই। তো এটা হচ্ছে আমার আইশ্যাডো, আর হচ্ছে সরি আইশ্যাডো বলছি, ব্লাশ আর হাইলাইটারের প্যালেট। এটা মাস্কারার জন্য আমি এটা ইউজ করি ল্যাকমির আইকনিক ভলিউম মাস্কারা। এটা খুবই ভালো একটা কভারেজ দেয়, আমার জন্য খুবই ভালো। আমি এটা ইউজ করি, আমি আর অন্য কোনো ব্র্যান্ডে এখন অবধি করি নেই, জানি না আগামী দিনে করবো কিনা। আমার এটা ভালো লাগে এখন অবধি, তো আমি এটাই করে যাচ্ছি। কাজলের জন্য ইউজ করি হচ্ছে আমি দুটো কাজল, একটা হচ্ছে এই সুগারে এই পপটা স্কাই কালারের যেটা হয়, এই কাজলটা ইউজ করি। আর মাঝে মাঝে আমার একটু যখন মনে করি যে আমি আর একটু মানে ভরা আইলাইনার দিব ডার্ক করে, তখন আমি এই জেল আইলাইনার, এটার সাথে এটা থাকে একসাথে জেল আইলাইনার। এটা হচ্ছে সুইস বিউটির, এগেন সুইস বিউটি, সবাই বলবে সুইস বিউটি কি প্রমোশন করছো, না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই ইউজ করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে জেল আইলাইনার, এটাতে না ইয়েও আছে তোমার, এটা দুটো আছে, একটা হলো যেটা দেখতেই পাচ্ছ কতটা শেষ হয়েছে, বুঝতে পারবে। তো এটা এরকম করে নিয়ে তুমি চোখের উপরেও ইউজ করতে, অ্যাজ এ আইলাইনারও ইউজ করতে পারো, অ্যাজ এ কাজলও ইউজ করো। আমি দুটোই করি আমার যখন যেটা মনে হয়। এটা একটা হলো, তো এটার মধ্যে 2 in 1 আছে কিন্তু। আরেকটা এই যে এই জায়গাটা খুলে দিলে, এটা হচ্ছে, এটা আমার লাগে না, যাদের আইব্রোজ দরকার, আইব্রোজ যারা করো তারা করতে পারো। আমি আইব্রোজ করি না, আমার দরকার পড়ে নেই কোনো অবধি। এই যে এখানে ব্রাশে দেওয়াই আছে, এটা হচ্ছে আইলাইনার আর কাজল, আর এটা হচ্ছে আইব্রোজে। এইভাবে করে দেখতেই পারছো এখনও নতুন, ওটা শেষ কিন্তু এটা কিন্তু এখনও বাকি আছে, কারণ এটা আমার দরকার পড়ে না। তো এটা দিয়ে এরকম করে তোমরা আইব্রোজ করতে পারো। তো যারা দুটোই ইউজ করো তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর এটা না দুটো কালার পাওয়া যায়, একটা হচ্ছে ব্রাউন, হ্যাঁ একটা হচ্ছে ব্রাউন, একটা হচ্ছে ব্ল্যাক। এটা হচ্ছে ব্ল্যাক, তোমাদের যদি ব্রাউন মনে করো, যে কারণ আইব্রোস অনেক সময় না কারো কারো ব্রাউন হয়, একটু হালকা ব্রাউন টাইপ, তো তারা কিন্তু ব্রাউনটাই কিনবে, নাহলে ব্ল্যাক কিনলে কিন্তু খুব বাজে লাগে, যেহেতু ম্যাচ হবে না না। তো এটা হচ্ছে আরেকটা আইলাইনার প্লাস কাজল বলতে পারো শেড। আর আরেকটা আইলাইনার আমি ইউজ করি, এটা হচ্ছে, এটাও নাম নেই, এগেন নাম নেই মানে এটা উঠে গেছে ইউজ করতে করতে না, সবসময় হাত লাগতে উপরে নাম লেখাগুলি উঠে যায় আমার। এটা হচ্ছে প্যান আইলাইনার, এই যে দেখে নাও, এটা হচ্ছে সুগারের, এই যে প্যানের মতন। এটা হলো ডেইলি বেসিসের জন্য কিন্তু তোমার এইটা খুব কাজের, কারণ কারণ কি বলছি, যখন তুমি ধরো অফিস যাচ্ছ বা ডেইলি কলেজ যাচ্ছ, তখন তুমি জেল আইলাইনারগুলো কি হয়, তুমি সমান করে আঁকতে হবে, না হলে তোমার হয়তো খারাপ হয়ে যায়। আর এগুলো হলো কলমের মতন, তুমি পট করে তুমি আঁকা হয়ে যায় আর কি। আমার তো খুব ইজি হয়, তার জন্য এগুলো আমি রাখি। আর নেক্সট আসি লিপস্টিক শেডের জন্য। তো লিপস্টিক শেড আমি না বলতে পারবোই না, কারণ আমি একটা লিপস্টিক কোনো সময় ইউজ করি না যে একটাই আমার কালারের। আমি লাইনারও বলতে পার খুব কমই ইউজ করি, যদিও আমার কাছে এখন যেটা আছে আমি শেয়ার করে দিচ্ছি। এটা কি কোম্পানির বলবো, এটা জয়োলজি, মানে এটা সিটি সেন্টার থেকে আমি কিনেছিলাম, ওদের কোনো ব্র্যান্ড হবে, এটা জয়োলজি বিউটি বলে। হ্যাঁ, এটার শেডটা হচ্ছে শেড নাম্বার L201, L201, এই শেডটা আমি কিনেছিলাম। এটা একটু কালারটা আমি দেখিয়ে দিই একবার, এই যে দেখে নাও, এটা কিন্তু পার্পেল, পিঙ্ক মনে হয় ক্যামেরাতে, কিন্তু এটা পার্পেল কালারের শেড। কারণ এটা ডার্ক লিপস্টিক দিলে অনেক সময় এরকম পেন্সিলের কাজ দেয় আর কি। তো আর লিপস্টিক আমি এক দুটো, কোনো সময় তিনটে, কোনো সময় চারটেও আমি ইউজ করি, মানে মানে আমার কালারের দিয়ে দরকার, আমি প্রথমে একটা দিব, তো মনে করি যদি না এই কালারটা আমার হবে না, তারপর আমি আরেকটা কালার দিই। তো লিপস্টিকের সেটা আমি বলতে পারবো না, তোমাদের যেটা পছন্দ তোমরা ইউজ করে নিও। আর সবার লাস্টে যেটা মেকআপ ফিক্সার দরকার, মেকআপ এত সুন্দর মেকআপ করবে, সেটাকে যদি সেট না করো একটুক্ষণ পরে কিন্তু সেটা খারাপ হয়ে যায়। তো মেকআপটা ফিক্স করার পরে ফিক্স করার জন্য একটা ভালো মানে ফিক্সারের দরকার, সেটা হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ইনসাইটের, এগেন নামটা উঠে যায়, ইনসাইটের মেকআপ ফিক্সার স্প্রে। তো এটা আমি ইউজ করছি ইদানিং। আর আমি আগে যেটা ইউজ করতাম সেটাও বলে দিই, আগে আমি এটা আমার প্রথম পারচেস, মানে ইনসাইটের। আগে আমি ইউজ করতাম ফেসেস কানাডারটাও কিন্তু খুব ভালো, ওটা আমি ইউজ করেছি, ভালো পেয়েছি, কিন্তু আমার মনে হয়েছে আমি একটু চেঞ্জ করি, তার জন্য চেঞ্জ করে এটা কিনেছি। এটাও আমার ভালো লেগেছে। তো এগুলো হচ্ছে আমার মেকআপের প্রোডাক্ট যেগুলো আমি ইউজ
করেছি বা ইউজ করছি এখন, আর আগামী দিনে হয়তো একটু চেঞ্জ করতে পারি বা এটাকেও কন্টিনিউ করতে পারি। এটা আমার মুডের ওপরে কথা বা আমার স্কিনের উপরে কথা। আমি যদি মনে করি যে আমার স্কিনে একটু মানে আমি আলাদা কিছু ট্রাই করতে চাই তো করবো। তো যখনই তোমরা মেকআপ করবে, তারপরে যখন বাড়িতে আসবে, যখন মেকআপ মানে মনে করবে যে আমি মেকআপটা তুলতে হবে এখন আর কি, মানে সব প্রোগ্রাম টোগ্রাম শেষ, তারপরে তোমরা যদি পারো এটা ইউজ করো। গার্নিয়ারের এটা হচ্ছে মাইসেলার ওয়াটার, দেখতেই পাচ্ছ বোতল শেষ। বা আমার আমার খুবই ফেভারিট এটা মাইসেলার ওয়াটার। এটা এরকম এরকম কটন প্যাড বাজারে কিনতে পাওয়া যায়। তোমরা এরকম কটন প্যাড ইউজ করে এটা এটা এরকম করে একটা কটন প্যাড নিবে, নিয়ে লিকুইডটাকে ভালো করে রিমুভ করবে। খুব ভালো রিমুভ হয়। আর তোমরা যদি ভাবো যে না আমি এগুলো কিনবো না বা কোনো দরকার নেই, আমি বলছি নারকেল তেল যে আছে বাজারে কিনতে পাওয়া যায়, কৌটো নারকেল তেল, যে ওইটা কিনবে। আর এরকম একটা তুলা তুলা পাওয়া যায় না, বাড়িতে সবার বাড়িতে থাকে তুলো, তো তুলার মধ্যে ওরকম নারকেল তেল নিয়ে ভালো করে নারকেল তেল দিয়ে নারকেল তেলটাকে ঘষবে, দেখবে সব মেকআপ রিমুভ হয়ে যায়। নারকেল তেলটা বেস্ট, আমি বলবো নারকেল তেল সব থেকে বেস্ট। কিন্তু সবাই আছে না নারকেল তেল ফট করে এক নারকেল তেল মুখে মাখতে একটু অসুবিধা হয়, বা তুমি ধরো কারুর একটু দূরে গেলে বিয়ে বাড়িতে, ধরো আউট অফ হোম, মানে তখন তো তুমি নিশ্চয়ই সাথে নারকেল তেল বা এইসব থাকবে না, তো তখন তুমি এটা একটা ইউজ করতে পারো, বা ওয়াইপসও ইউজ করতে পারো। আজকাল তো বাজারে অনেক অ্যাভেলেবেল ওয়াইপ মেকআপ রিমুভ করার জন্য আমি এটা ইউজ করি সেটা বলছি। তারপর একটা ভালো দেখে ফেস ওয়াশ আমি দিই। ফেস ওয়াশ দেওয়ার পরে যদি মনে করি যে আমার হ্যাঁ স্কিনটা একটু ড্রাই ফিল হচ্ছে, তখন আমি একটা শিট মাস্ক ইউজ করি। শিট মাস্ক আমি ঘরে এনেই রেখে দিই, মানে সবসময় ইউজ করি না। ধরো খুব হেভি মেকআপ যখন এই সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করি, তারপরে আমি একটা শিট মাস্ক ইউজ করি, যাতে আমার স্কিনটা মানে যত মেকআপ আমি করি যাতে আমার মানে হাইড্রেট হয়ে যায়, স্কিনটা যাতে আমার হাইড্রেট থাকে আর কি। মেনলি ওইটাই আমি চাই। তারপরে যাতে আমার স্কিনে কোনো ক্ষতি না হয়, যে এত মেকআপ করেছি পরে দিয়ে যাতে আমার একটা মুখে গোটা না মানে না আসে, কোনো স্পট না আসে, আমি ওইটাই চেষ্টা করি। আরেকটা তোমাদের সাথে শেয়ার করি একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। এগুলো তো সব আছেই মেকআপের জিনিস, যেটা আমি মনে করি সেটা আমার সাথে একটা থাকা উচিত। সেটা হচ্ছে এটা একটা গার্নিয়ারের স্কিন ন্যাচারালস ব্রাইট কমপ্লিট ভিটামিন সি বিবি ক্রিম, বিউটি বেনিফিট ক্রিম। ডেইলি বেসিসে যখন তোমার দরকার হয়, ধরো ডেইলি তুমি অফিস যাচ্ছ, ডেইলি তুমি কলেজ যাচ্ছ, প্রেজেন্টেবল থাকার জন্য, তুমি নিজেকে নিজে প্রেজেন্টেবল রাখার জন্য, তো তুমি ডেইলি মেকআপ করবে না, নিশ্চয়ই করবে না। এই জিনিসটা তোমাদের কাছে রাখতে পারো। এটা রাখলে কি হবে, সকালে তো তোমরা ঝড়ে বের হবে, তো মুখে ফেস ওয়াশ করবে, ফ্রেশ ট্রেশ হবে, তারপর একটা ময়েশ্চারাইজার ভালো দেখে ইউজ করো যেটা তোমাদের স্কিন টাইপের মানে হবে। তারপর একটা সানস্ক্রিন তো ইউজ করবে মাস্ট, যেটা সানস্ক্রিন ভালো দেখে একটা ইউজ করবে। করার পরে তোমরা এটা কি ইউজ করো, এটা কি হবে, এটা যখন তুমি স্কিনে দেবে না, একটা এরকম মনে হবে তুমি মুখে মেকআপ করেছো, ফাউন্ডেশনের মতন কাজ দিবে, একটা স্কিনে গ্লো ফিনিশ দিবে, মনে হবে যে তুমি একটা মানে কি লাগিয়েছো, মানে খুবই ভালো একটা মানে লাইট ওয়েট লাগবে জিনিসটা। তুমি মনেও হবে না যে তুমি খুব হেভি মেকআপ করেছো, কিন্তু তুমি করেছো মানে এরকম লাগবে। তো এটা তোমরা ইউজ করতে পারো। এটা তোমরা মুখে অ্যাজ এ যেরকম ফাউন্ডেশন আমরা লাগাই না, সেরকমভাবে ইউজ করবে। একটু অল্প অ্যামাউন্টে নিলেই হয়, খুব একটা হেভি লাগে না। আর এটা দেওয়ার পরে যদি মনে করো যারা একটু ব্লাশ লাভার আর কি, ব্লাশ দিতে, তো এটা দেওয়ার পরে একটু হালকা করে ব্লাশ লাগিয়ে নিতে পারো। আর এটার পরে মেকআপ ফিক্সারের কোনো দরকার নেই, বাস তোমরা এইভাবে বেরিয়ে যাও, দেখবে সারা দিন তোমরা মানে থাকতে পারবে, কোনো অসুবিধে নেই। তো এটা রাখো, এটা আমি সাজেস্ট করছি তোমাদেরকে, এটা খুবই ভালো। ডেইলি যারা মানে বের হচ্ছ বাইরে, যাদের দরকার, তো তারা কিন্তু এটা ইউজ করতে পারো। ঠিক আছে, তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে দিলাম যেগুলো আমি ইউজ করি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। তো প্রোডাক্টসের লিঙ্ক আমি যেটা পারবো আমি লিঙ্ক শেয়ার করে দেবো, যেখান থেকে আমি নিয়েছি, যেখান থেকে অর্ডার দিয়েছি। আর তোমরা যদি অনলাইন অর্ডার না করতে চাও, তোমরা তোমাদের সামনে দোকান থেকেও তোমরা কিনতে পারো। সেম প্রোডাক্ট তোমাদের স্কিন টাইপ হিসাবে তোমরা কিনবে সবসময়। তো আশা করছি তোমাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।